ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। স্বামীজি এই স্তোত্রের মধ্যেই বোঝানোর চেষ্টা করেছেন শ্রীরামকৃষ্ণ দর্শনটা কীরকম। সাধারণভাবে দর্শন, ভারতীয় দর্শন বা পাশ্চাত্য দর্শন যেরকমভাবে বোঝানো হয় সেটি হচ্ছে তত্ত্ব কথা বলা। আর যখন শ্রীরামকৃষ্ণ দর্শন বলা হবে তখন বলা হবে শ্রীরামকৃষ্ণের জীবন, যে দর্শনটা আমাদের সামনে তুলে ধরেছিল। শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য যেটি খুব সকালের বেলা আমাদের সুন্দরভাবে উপস্থাপিত হয়েছিল, তার অবতার ও বরিষ্ঠ স্বামীজি কেন বললেন, তো স্বামীজি যেরকমভাবে ঠাকুরকে দেখেছেন, স্বামীজি এরকম বলছেন, শ্রীরামকৃষ্ণ একটি জীবন যাপন করেছেন, আমি সেই জীবনটা পড়েছি। এটির উল্লেখ পাওয়া যায় মাস্টারদে সাহেব বা বাংলায় যেটি, সেটি হচ্ছে স্বামীজিকে যে রূপ দেখিয়াছে নিবেদিতা বিরচিত। সেখানে বলতে চাইছেন ঠাকুর একটি জীবন যাপন করেছেন। তাহলে একটি জীবন যাপন করা, সাধারণ অর্থে আমরা এই জীবনযাপনটা বুঝতে পারি না। আমরা জীবনটাকে কাটাই, আমরা কোনো রকম একটা দিন কাটিয়ে দিলাম, কিন্তু এটার জীবন যাপন করেছেন। তাহলে জীবনযাপন যখন করা হয় তাহলে সেই জীবনের একটা গতিপথ ঠিক ঠিক থাকে। আর একদম যেমনভাবে আমাদের ধ্রুবতারা সবসময় দিক নির্দেশ করে উত্তর দিক, ঠিক সেই রকম ঠাকুর নিজেই বলেছেন যে ঈশ্বর বই আমি কোনো কিছু চাইনি। তাহলে সেই ধ্রুবতারাটা হচ্ছে ঈশ্বরকে জানা বা ঈশ্বরকে চাওয়া। তো এইরকম যেন সেই দেবতনু সেই কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করলেন। তাহলে সেখানে দেখা যাবে মা এবং বাবা অদ্ভুতভাবে বলা হয় জন্মকর্ম চমেই দিব্যম। যখনই অবতারের কথা বলা হবে, অবতারের জন্ম হবে দিব্য, সাধারণ জৈবিকভাবে তাদের জন্ম নয়। সেটি দেখা যায় বাবার দর্শন এবং মায়ের দর্শনের দিকে। তারপর দেখানো হয় শৈশব থেকে কীরকমভাবে জীবনটাকে দেখা। তাহলে শৈশবে অন্যান্য অবতারদের সঙ্গে এখানে তুলনামূলক আলোচনা না করেই বোঝানো যায় শৈশবটা অদ্ভুত ছিল। সেখানে পড়াশোনা সেরকম ঠিক ভালো লাগলো না ঠিকই, কিন্তু একদম কি ঠাকুর পড়াশোনা করেননি? ঠাকুর পড়াশোনা করেছেন, সুন্দর ঠাকুরের হাতে লেখা ছিল। ঠাকুরের হাতে লেখা যেগুলো ছিল, পুঁথির বিভিন্ন অংশ তিনি হাতে লিখতেন, সেগুলো নিয়ে একটি বই আছে, আপনারা গোলপার্কে দেখতে পাবেন। গোলপার্ক প্রকাশনারা প্রকাশ করেছে। দেখাচ্ছেন সেই শৈশবে নিজে কিভাবে কাটাচ্ছেন। যেসব সাধুরা কামারপুকুরের পথে পুরীর দিকে যেতেন তাদের সঙ্গে সঙ্গ করতেন। আর কি করতেন, বিভিন্ন সময় ওই মানিক রাজার আমবাগানে বিভিন্ন এই পৌরাণিক গল্পের আধারে যেন সেখানে অভিনয়ের মতো করে চলতেন। তবে একদিন শিবের ভূমিকায় অভিনয় করতে হলো। অভিনয় ঠিক বলা যাবে না, শিবরাত্রির দিনে শিব বিষয়ে কোনো যাত্রাপালা ছিল, যার শিব সাজার কথা ছিল সে কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে। তো তখন এই বালক শ্রীরামকৃষ্ণ গদাই রূপে যেন ভার পড়ল, শিব হতে হবে। তো জিজ্ঞাসা করছেন শিব হতে গেলে কি করতে হবে? বলছে শিব হতে গেলে শিবের মতো ধ্যান করতে হবে। ব্যাস, ঠাকুরের যেরকম ভাব, এতটাই মন আর মুখ এত পরিষ্কার স্বচ্ছ ছিল, যখন এরকম বলা হলো হ্যাঁ তাহলে আমি পারবো, তখন গদাই কী করছেন, শিবের মতোই যেন ধ্যান করতে শুরু করলেন। সবাই ভাবছেন কী হলো, আমাদের ধ্যান করানো যেন দেখানোর মতো, যাত্রা অভিনয়ের মতো, ঠাকুরের অভিনয়টা বাস্তব। তাহলে সেরকমভাবে তার জীবনটা শুরু হলো। সেখানেই দেখা যাচ্ছে ধর্মপ্রবণতা। গ্রামের মা বোন এই যে সম্পর্কীয় যারা আছেন তারা বিশালক্ষীর দিকে যেতেন, সেখানে বিভিন্ন পূজা দেখাচ্ছেন।
ওই মাঠের পথে আলের উপর দিয়ে চলেছেন, ঘন কালো মেঘ সেখানে বক উড়ে যাচ্ছে, সেটা দেখেই অনন্ত ভাবনা ভেবেই তিনি যেন সমাধিস্থ হচ্ছেন। সাধারণ ভাবনায় আমরা ভাবতে পারি না। স্বামীজির জীবনও এইরকম, ছোটোবেলাতে যে ধ্যান সেটি যে খেলার বিষয় হতে পারে সেটা আমরা চেষ্টা করেও পারি না, সেটা তাদের খেলার ছলে হয়। তাহলে ঠাকুরের দেখাচ্ছেন এই ধর্মপ্রবণতা, সেখানে তিনি এমনকি নিজের জ্ঞানও হারিয়ে ফেলছেন। তাহলে এইরকমভাবে যখন চলেছেন তখন সাধন জীবনে কীরকম হতে পারে? তাহলে অদ্ভুতভাবে দেখানো হয় বাবার মৃত্যু, দাদার সঙ্গে আসা কলকাতায়, দাদা টোল খুলেছেন। তারপর এক সময় এই দক্ষিণেশ্বরের কালীবাড়ির মন্দির, সেই মন্দিরের পূজার যারা সঙ্গে অ্যাসিস্ট্যান্ট থাকে সেরকম অ্যাসিস্ট্যান্টের কাজ, তারপর আস্তে আস্তে পূজার কাজ। তাহলে পূজা করছেন, সাধারণভাবে যে পূজা করা হয় সেরকমভাবে পূজা ঠাকুর করতে পারতেন না। প্রথম দিকে ওই বৈদিক ভক্তি ঠাকুরেরই ছিল একই রকম, যেমনভাবে বিধি মেনে ভক্তি, সেটা হচ্ছে বৈদিক ভক্তি, সেরকম বিধি মেনেই যেন পূজা। তারপর সেই পূজাটা আস্তে আস্তে এতটাই আন্তরিক হচ্ছে, নিজের সঙ্গে কোনো ভেদ দেখছেন না। এটি হচ্ছে সাধন জীবনের পর্যায়ে যেন শুরু হলো। সেই সাধন পর্যায়ে কীরকম হতে পারে? তাহলে আমরা দেখতে পাই ঠাকুরের জীবন, দক্ষিণেশ্বরের পূজা, সেই পূজা করতে করতে ভাবছেন। তাহলে পূজা কেনারাম ভট্টাচার্যের কাছে শক্তি মন্ত্রে দীক্ষা কেন নিলেন? সাধনা করবেন বলে। পূজার অধিকার কখন পেয়েছেন? যখন তিনি উপনয়ন হওয়ার পরে তিনি পূজা করতে পারেন, কিন্তু পূজা করলেই সাধনা করা যায় না। তাহলে সাধনা করার জন্য সেই পথ এবং সেই পথের মন্ত্র গ্রহণ। তাহলে কিনারাম ভট্টাচার্যের কাছে শক্তি মন্ত্র গ্রহণ করে, শক্তি মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি এবার আরাধনা অর্থাৎ সাধনা শুরু করলেন। পূজার সঙ্গে সঙ্গে সাধনায় কখন সিদ্ধি লাভ হয় না? সাধনায় উদ্দেশ্য যদি সফল হয় তখন দেখাচ্ছেন যে আর সবাই যারা সব মায়ের ভক্ত ছিল তাদেরকে মা দর্শন দিয়েছেন। তার আগে রামপ্রসাদ, বামাখ্যাপা এরকম প্রসিদ্ধ সব সাধক মায়ের দর্শন পেয়েছেন। তো ঠাকুর ভাবছেন, মা তুমি তাদের দেখা দিলে, আমাকে দেখা দিলে না। তো সেই দেখা দিলে না, একটা দিন চলে যাচ্ছে যেন অধীর আগ্রহ। তখন দেখাচ্ছেন, লীলা প্রসঙ্গ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এই জায়গাগুলো। সেখানে বলছেন মাটিতে মুখ পর্যন্ত ঘষছেন, এত কষ্ট হচ্ছে। তাহলে সবাই ভাবছে এর বুঝি কেউ নিকট আত্মীয় হয়তো কষ্ট পেয়েছে, কোনোভাবে তার কেউ বিয়োগ হয়েছে, সেই জন্য বিয়োগ ব্যথায় যেন এরকম ঘষছেন। আসলে মাকে না পাওয়ার একটা বিরহ ব্যথা যেন শুরু হলো। তারপর মা দেখা দিলেন। কখন দেখা দিলেন? এটি হচ্ছে তমগুণের ভক্তির শ্রেষ্ঠ, যে হয় তুমি আমায় দেখা দাও, নইলে আমার নিজের প্রাণটা নিজেই শেষ করে ফেলবো, হরণ করে নেবে। মায়ের হাতের ওখান থেকে তিনি খড়গটা তুলে নিলেন। তারপরেই মায়ের দর্শন। ওই দর্শনটা খুব খেয়াল করব। মা ঠাকুর কীরকম বলছেন দর্শন বলছেন জ্যোতির সমুদ্র। আমরা সমুদ্রের বিষয় জানি, সমুদ্র জলের সমুদ্র হয়। পৌরাণিক ধারণায় ক্ষীর সমুদ্র, এইরকম অমৃত সাগর, এরকম সব নাম আছে। কিন্তু এরকম জ্যোতির সমুদ্র, তাহলে জ্যোতি সমুদ্রের রূপ নিয়েছে, মানে অনন্ত জ্যোতি। তাহলে এই জ্যোতির কথায় বলা হয়, এই অসতমা সৎগময় তমসোমা জ্যোতির্গময়, এই জ্যোতি, তিনি জ্যোতি স্বরূপ, আলো স্বরূপ, জ্ঞান স্বরূপ। মায়ের দর্শন হলো। তাহলে মায়ের দর্শন সাধনায় তো সফল। সেখানে কি তিনি থেমে গেলেন? না, তিনি সেখানে থেমে গেলেন না। কথামৃতে আমরা দেখি ঠাকুর বলছেন, ব্রহ্মচারীকে বলছেন তুমি এগিয়ে যাও। কত কি আসবে সেখানে, চন্দন কাঠের জঙ্গল, তারপরে হিরে মুক্তা, কত কি সোনা রূপা সব, কিন্তু কোথাও থামতে বলছেন না। ঠাকুর সেরকম থামলেন না, শুধু নিজে যেগুলো বলেন সেগুলো সব করেন। তাহলে যেটা করেননি সেটা তিনি বলছেন না, যেগুলো করেন সেটা বলছেন। তাহলে তখন দেখাচ্ছেন এত ধর্ম জগতে আছে, এত ধর্মপথে কি সব পথে কি তাকে পাওয়া যায়? ঠাকুর নিজেই বলছেন, কথামৃতে দেখবেন খুব সুন্দরভাবে বলছেন, ছোট ছেলে যদি বাবাকে পা বলে ডাকে, বাবা বুঝতে পারে আমাকেই ডাকছে।
তাহলে যে যেভাবেই তাকে ডাকুক না কেন তিনি বুঝতে পারেন, এই রকম ধরনের অনুভূতি। তাহলে এই যে বিভিন্ন ধর্ম মত অনুযায়ী সাধনের পথ, তাহলে সেই সাধনের পথ যিনি সব জেনেছেন তার স্বরূপ তিনি কিভাবে বলবেন? তিনি বলবেন যে একটা গাছ আছে, সেই গাছে একটা বহুরূপী থাকে, সেই গাছতলায় একজন লোক বসে আছে, কিন্তু সেই বহুরূপীকে কেউ দেখে বলছে সেটি সবুজ রঙের দেখতে। বহুরূপী বলতে ক্যামেলিয়ন, একটা ওই গিরগিটির মতো একটি প্রাণী, ছোট্ট, লেজটা তার বড়, এরকম কোঁকড়ানো থাকে, তার বিভিন্ন রং সে ধারণ করতে পারে, কখনো জর্দা, কখনো লাল, কখনো সবুজ। তো প্রত্যেকেই নিজের মতো দেখে, কিন্তু গাছতলায় যিনি আছেন তিনি জানেন ওইটা একই বহুরূপী, তিনি ওই রকমভাবে রূপ ধারণ করতে পারেন। তাহলে যিনি দেখেছেন, তাহলে এত রকম পথ দিয়ে তিনি সাধন করে পেয়েছেন বলে তিনি বলতে পারেন। একই রকমভাবে উদাহরণ দিচ্ছেন, একই জল যে যে ঘাট দিয়ে নামছে, কেউ বলবে অ্যাকোয়া, কেউ ওয়াটার, কেউ পানি, কেউ জল, এরকম বলতে পারে। বা বলছেন অন্ধের হাতি দর্শনের মতো। ঠাকুরের এগুলো সব ঠাকুরের নিজস্ব দর্শন। একজন অন্ধ সে কি করে এখন পাটাকে দেখে বলছে থামের মতো, লেজটাকে দেখে বলছে এখানে দেখা বলতে অনুভব। ধর্ম যে অনুভবের বিষয়, যেন হাতির ওরকম, হাতিকে ছুঁয়ে ছুঁয়ে যারা হাতিকে দেখছে, সে অন্ধ লোকগুলি তারা যেমনভাবে দেখে বলছে সেই রকমভাবে, অর্থাৎ এক একটা ভাব দিয়ে তাকে প্রকাশ করছেন। তাহলে এই যে বিভিন্নভাবে ভগবানকে দেখা যায়, উপলব্ধি করা যায়, ঠাকুর তার স্বরূপটা বলছেন। তাহলে সেই স্বরূপে যখন যিনি বলেন, তার ভাবাদর্শ কীরকম হবে? তার ভাবাদর্শে কোনো বিরোধ থাকবে না, কোনো রকম নারী পুরুষ ভেদ বা হিন্দু খ্রিস্টান মুসলিম এত রকম যে ভেদ, সেই ভেদগুলো তার কাছে থাকবে না। তাহলে তিনি কীরকম বলবেন? তার ভাবাদর্শ পণ্ডিতের মতো অত এই বাঘ বৈখরি সপ্তঝরি এরকম আছে। এই শঙ্করাচার্য বলছেন বিবেক শিরোমণিতে, মানে পণ্ডিতরা বিভিন্ন রকম স্তোত্র দিয়ে, কঠিন কঠিন ভাষা দিয়ে খুব সুন্দরভাবে বর্ণনা করতে পারেন, কিন্তু যিনি অনুভব করেন, তিনি অনুভব করে তৃপ্ত হন। যেটি গতকাল আমরা পড়ছিলাম, দুধ বলা হলো, দুধ দেখা হলো, কিন্তু দুধ যদি না খাওয়া হয় তাহলে বল বা পুষ্টি লাভ হবে না। কত সুন্দরভাবে বলছেন, এই বাঘ বৈখরি শব্দ ঝুড়িতে কিছু হবে না। সুন্দর সুন্দর শাস্ত্র ব্যাখ্যানো কৌশলম, ওখানে বলছেন শাস্ত্র ব্যাখ্যানো কৌশলম, শাস্ত্রের ব্যাখ্যা কৌশল করে দিচ্ছেন খুব সুন্দর করে। এই কৌশল করে কি দিচ্ছে? ওই শাস্ত্র সেই ব্রহ্মেশ্বরও, কেউ অদ্বৈত ভাব দিয়ে অদ্বৈত, দ্বৈত ভাব দিয়ে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ভাব দিয়ে বিশিষ্টাদ্বৈত, এইরকম বিভিন্ন বিভিন্ন তাহলে যে শাস্ত্রগুলো তার সব আকর কি না, আকর সব ওই বেদ। বেদ থেকে এসেছে। বেদ বলতে জ্ঞান বোঝায়, বেদ বলতে সত্য বোঝায়। এবার বলছেন ঠাকুর যে এত কিছু বলতেন সেখানে উপমা ব্যবহার করতেন কেন? তাহলে উপমা ব্যবহার করতেন সাধারণ মানুষের বোঝার সুবিধা হবে। তাহলে সাধারণ মানুষ যাতে সহজেই বুঝতে পারে সেই জন্য উপমা, আর সাধারণ মানুষ যাতে সহজে বুঝতে পারে সেই জন্য সাধারণ মানুষের ভাষা, কারণ সাধারণ মানুষ ওই ভাষাগুলো বুঝবেন। তাহলে পূর্বের যেরকম দেবভাষা সংস্কৃত বা রকম কঠিন কঠিন স্তোত্র ঠাকুরের নিজে কিন্তু বলছেন না, না বলে কি করছেন? নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন। তার সঙ্গে দেখাচ্ছেন নারী সম্পর্কে এই যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল ঠাকুরের আগমনের আগে পর্যন্ত, সে একদম অদ্ভুত অদ্ভুত ধারণা, নারী নরকের দ্বার, নারী যেন সমস্ত বিঘ্নের কারণ, এসব বলা হচ্ছে। কিন্তু আমরা খুব ভালো করে দেখি যে আমরা নারীকেই বেশি পূজা করি, দেবতার থেকে দেবীর সংখ্যা বেশি। তাহলে দেবীর সংখ্যা বেশি, অথচ আমরা এরকমভাবে বলি, কারণটা কি? তখন দেখাচ্ছেন আমাদের মনের ভাবের অন্তরায়, আমরা যেরকমভাবে ভাবি আমরা মনে করি যে ওটাই সত্য। তাহলে আমাদের ভাবনা যতক্ষণ না উদার হবে, যতক্ষণ না সত্যের সঙ্গে এক হবে, ততক্ষণ সেই ভাবনাটাকে নেওয়া যাবে না। সেই জন্য স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন, আমরা অনেক সময় স্বপ্নে অনেক কিছু দর্শন করি, সেই দর্শনটা কি আমাদের সত্য? বলছে হ্যাঁ, সত্য হতে পারে যদি তার জীবনের সঙ্গে মিলে যায়।
তাহলে জীবনযাত্রার সঙ্গে তার যদি স্বপ্ন মিলে যায় তাহলে সত্য। খুব সুন্দরভাবে ধর্মের প্রসঙ্গে বলেছেন। তাহলে এই বলছেন, এইবার দেখাচ্ছেন ঠাকুর কি করছেন না, গৃহী এবং সন্ন্যাসী উভয়কে কীরকম স্থান দিচ্ছেন। যদিও শাস্ত্রে এরকম বলা হয়েছে সন্ন্যাসী কীরকম, সন্ন্যাসী সূর্যের মতো, গৃহী কীরকম, গৃহী হচ্ছে খদ্যোতের মতো, মানে জোনাকির মতো। গৃহী যেন ছোট একটি আলো, আর সন্ন্যাসী হচ্ছে বড় একটি আলো। আসলে কোন সন্ন্যাসীর কথা বলছেন, কোন গৃহীর কথা বলছেন? তারপর আমরা দেখি ঠাকুরের ভাবনা যদি ভাবা যায় তখন তিনি কীরকম দেখাচ্ছেন যে গৃহে থেকেও ভগবান লাভ করা যায়। গৃহে থেকে ভগবান লাভ করা যায় সব থেকে বড় উদাহরণ কোথায় আছে? যখন দেখব বড় উদাহরণ, স্বামীজি সেটি বলছেন যে শাস্ত্রের একদম সেরকমভাবে প্রকাশ করছেন এই গৃহে থেকেও তাকে লাভ করা যায়, কর্তব্য কর্ম করেই তাকে লাভ করা যায়। সেটি বেদ গীতায় বলা আছে। সেই রমণী যিনি পতি সেবা প্রথমে করছেন, তারপর বলছেন ব্রহ্মচারীকে তুমি অপেক্ষা করো, আমি তোমাকে গিয়ে ভিক্ষা দেব। তারপর ব্রহ্মচারী চলেছেন কার কাছে? বেদের কাছে যাচ্ছেন ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য। বেদ কীভাবে ব্রহ্মজ্ঞান পেলেন? বলছেন আমি আমার কর্তব্য কর্ম করি, বাবা মার সেবা করি, আর এইরকম যে প্রাণীগুলো এরকম আসে তাদের মাংসগুলো বিক্রি করি, কিন্তু আমি কর্তব্য কর্ম ঠিক করি। এই কর্তব্য কর্ম করেই ভগবান লাভ করা যায়। কিন্তু কর্তব্য কর্ম গতকাল যেমন ঠাকুর উদাহরণ দিয়েছেন অভ্যাসযোগ, বাড়ির গৃহিণী কীভাবে করছেন, যেমনভাবে ঢেঁকিতে চিড়ে দিচ্ছেন, তারপর খদ্দেরের সঙ্গে কথা বলছেন, আরও কত কি কাজ করছেন, কিন্তু সবসময় মন আছে ঢেঁকির ওটা কীভাবে পড়ছে। ঠিক সেই রকম একমাত্র ভগবানকে ভালোবেসে তার দিকে 15 আনা মন দিয়ে বাকি 1 আনা মন সংসারের কর্ম করে সেই পথে যাওয়া সম্ভব। গৃহী এবং সন্ন্যাসী দুজনের ক্ষেত্রেই ব্রহ্মজ্ঞান লাভ করাটাই উদ্দেশ্য। ঠাকুর যেমন বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, কখনো বলেননি সাধুর জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। আমরা খুব খেয়াল করব, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, সেখানে সন্ন্যাসী এবং গৃহী আলাদা করে উল্লেখ করছেন না। ঠাকুরের অদ্ভুত কথা, মানে এত সুন্দরভাবে ক্ল্যারিফিকেশান আর কেউ দেয়নি। সবাই কি বলছেন, ভগবান বুদ্ধ যদি যাওয়া যায় তখন বলবেন না, সন্ন্যাসী না হলে হবে না। শঙ্করাচার্যের ক্ষেত্রে আবার আরও একটা আছে, সেখানে পুরুষ শরীর হতে হবে, ব্রাহ্মণ হতে হবে, তবে সে ভগবান লাভ করবে। তাহলে কত আমরা দেখতে পাচ্ছি এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ঠাকুর তার জীবনের দর্শনে কী যা পৌঁছাচ্ছেন। তাহলে গৃহী এবং সন্ন্যাসী এই দুটিকে সমন্বয় করছেন, দুজনেরই লক্ষ্য হবে ভগবান লাভ। সেই জন্য ঠাকুর দেখতেন গৃহস্থ খুব ভালো ভক্ত, তো ঠাকুর তাকেও খুব ভালো করে সম্মান দিতেন। ঠাকুরের এই পার্শ্বদরা যেমন সম্মানিত হন, আমরা দেখি দুর্গাচরণ নাগ গৃহস্থ মানুষ, তাকে বলা হয় সাধু নাগ মহাশয়। আমরা ভাবলে অবাক হয়ে যাব, গৃহস্থ মানুষের আগে সাধু কথাটা ব্যবহার করা হচ্ছে। দেখবেন সাধু নাগ মহাশয়, সাধু বলা হচ্ছে, তাকে গৃহস্থ বলা হচ্ছে না। তাহলে কোন জায়গায় তিনি পৌঁছেছিলেন? তো দেখাচ্ছেন গৃহী এবং সন্ন্যাসীর মধ্যে সমন্বয় কীভাবে করা সম্ভব। দেখাচ্ছেন শিষ্য, তাহলে শিষ্য তৈরি করবেন, আর সেই শিষ্য তৈরি করার কারণটি হবে মানব কল্যাণ। তাহলে একই দিকে গৃহস্থ এবং সন্ন্যাসী উভয়কেই শিষ্যত্ব দান করবেন। তারপর তার লক্ষ্যটা কী হবে? মানবের কল্যাণ, মানুষের যাতে কল্যাণ হয়। এই মানুষের কল্যাণ কীভাবে হবে? মানুষের পাশে দাঁড়াতে হবে, যার যেরকম প্রয়োজন, কিন্তু সকলের উদ্দেশ্য কী হবে? ভগবান লাভ। তাহলে এই শিষ্য কাকে শিষ্যরূপে গ্রহণ করবেন? স্বামীজি দেখবেন যুগনায়ক বিবেকানন্দে একটি চ্যাপ্টারের নাম হচ্ছে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। প্রথম খণ্ডে আছে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। আশ্চর্য বক্তা হচ্ছে শ্রীরামকৃষ্ণ, কুশলস্য লব্ধা হচ্ছে স্বামী বিবেকানন্দ। মানে ঠিক শিষ্য হতে গেলে শিষ্যের কী গুণ সেটি জানার জন্য স্বামী বিবেকানন্দকে পড়তে হবে, আর গুরু হতে গেলে কী গুণ ঠিক সেটি ঠাকুরের জীবনটা দেখতে হবে। কিন্তু বাকি আরও সবাই শিষ্য আছেন,
কিন্তু উপযুক্ত শিষ্যকেই তিনি দায় অর্পণ করেন। এই উপযুক্ত শিষ্যকে দায় অর্পণ বা উপযুক্ত মানুষকে ঠিক ঠিক আমরা যে দান করি, সেই দান সত্ত্বগুণ হতে পারে, সত্ত্ব, রজ, তম তিনটে গুণ থেকেই দান হতে পারে। কেবলমাত্র সত্ত্বগুণের মানুষ তিনি বিচার করেই দান করেন। দানের সাপেক্ষে তিনি নিজের মান অভিমান প্রকাশ করেন না, আর অবিচারে দান করেন না। অবিচারে দান কে করবে? তমগুণ। নিজের মানের জন্য দান কে করবে? সেটি রজগুণ। আর দান করাটাই আমার কর্তব্য কর্ম, কিন্তু নিজেকে প্রচ্ছন্নভাবে রাখবেন সত্ত্বগুণ। তো কীরকমভাবে হবে? সত্ত্ব, রজতম এই তিনটে গুণের বিষয়ে খুব সুন্দরভাবে গুণত্রয় বিভাগযোগ গীতার মধ্যে রয়েছে, সেখানে দেখা যায় ঠাকুরের ঠিক সেরকম একদম সত্ত্বগুণে থেকে আমাদের প্রত্যেকের মধ্যেই সত্ত্ব, রজতম তিনটি গুণই রয়েছে। এই তিনটি গুণ এই তিনটি গুণের মধ্যে যেটি বেশি প্রবল হবে সেটি প্রকাশ পাবে। ঠাকুর দেখাচ্ছেন ঠাকুরের সম্পূর্ণ সত্ত্বগুণ, সত্ত্বগুণের আধার থেকে যখন প্রকাশ করছেন বলেই তার মধ্যে যেন সেই সত্যযুগে কেবলমাত্র ধর্ম ছিল, কেবলমাত্র ধর্মের অনুশাসন ছিল সত্যযুগে। তারপরে এলো সত্য ত্রেতা, যখন এই 75% ধর্ম আর 25% অধর্ম ঢুকলো, তখন হচ্ছে ত্রেতা। তারপরে হয়ে যাবে 50% ধর্ম, 50% অধর্ম। কলিতে হয়ে যাবে 25% ধর্ম, 75% অধর্ম। আমাদের এই কীরকম হবে তার অদ্ভুতভাবে বলছেন, এটা সুন্দর। মানে আমাদের সবসময় আমরা ভাবি যে কীরকমভাবে আমাদের মুনি ঋষিরা বা সাধকরা কীরকম বলছেন দুধ গলি গলি মে ফেরে সুধা বৈঠা ঠাম। মানে এমন অবস্থা হবে, কলিতে কী দেখে বুঝবো কলিযুগ? বলছেন দুধ গলি গলি ফেরি হবে, আর সুরা সেটি এক জায়গায় বসে বিক্রি হবে। তাহলে এক জায়গায় বসে বিক্রি হবে দুধের মতো ভালো জিনিস, সেটা হচ্ছে ফেরি করতে হবে। যখন এটি চলবে তখন তুমি বুঝবে এটি কলিযুগ। মানে যেখানে ধর্ম কথা কম, অধর্ম কথা বেশি, যে সময়টা হবে সেটি হচ্ছে কলিযুগ। সেখানে ঠাকুরের এইরকম জীবনের বৈশিষ্ট্য দেখেই স্বামীজি বলছেন যেদিন থেকে শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ। কারণ তার মধ্যে সত্য ছাড়ার অন্য দুটি তত্ত্ব ছিল না। আমাদের সত্য, রজ, তম তিনটি সত্তা, তার মধ্যে একটি সত্তা থাকতো, সেটি হচ্ছে সত্য। এবার বলছেন শ্রীরামকৃষ্ণ এই জীবনের দর্শনের মূল কথা কী ছিল? মূল কথা ছিল ঈশ্বর প্রেম, মানব কল্যাণ, ধর্মীয় সমন্বয় আর সহিষ্ণুতা। সহিষ্ণুতা কীরকম? বলছেন স স স যে সয় সে রয়। অদ্ভুত হবে, ঠাকুরের কথাগুলো একদম খুব সুন্দরভাবে বলছেন। আর ধর্মের সমন্বয় হচ্ছে সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। বলছেন সমস্ত সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়, গিয়ে দেখবে সব কাঠের সিঁড়ি, লোহার সিঁড়ি, ইটের সিঁড়ি কত রকম হতে পারে, সব সিঁড়ি দিয়ে সেখানে পৌঁছানো যায়। এই ধর্মের সমন্বয়, এটি আমরা ভাববো। এই ধর্মের সমন্বয় কোন কোন ধর্মের সমন্বয় সেটি ভাবতে হবে। ধর্ম যেগুলো অনুভবের মধ্যে দিয়ে, আর্য ধর্ম এবং সেমেটিক ধর্ম, সেমেটিক দুটো কিন্তু আলাদা। খুব ভালো করে স্বামীজির বিষয়গুলো দেখে নেবেন, স্বামীজি খুব সুন্দরভাবে বলেছেন সেমেটিক রিলিজনে কী থাকে। আমাদের ভগবানের ধারণা আর্যদের কাছে একরকম, খ্রিস্টান এবং মুসলমানের কাছে ধর্মের ধারণা একরকম। সেখানে ঈশ্বর বলতে একরকম বোঝায়। আমাদের ঈশ্বর বলতে আর্যদের ঈশ্বর, সেও অনন্ত প্রকাশ, কিন্তু সেখানে সবাই ভালোবাসায় প্রকাশিত। আর বাকি সেখানে ধর্ম ভয়ের প্রকাশ, এবং বারবার সেখানে পাপ সম্পর্ক আসবে। পাপ এবং পূর্ণ, মানুষকে পাপই বলাই সব থেকে পাপ, এ কথাটি ঠাকুরও বলছেন, স্বামীজিও বলছেন। তাহলে মানুষ স্বভাবত, তাহলে সেখানে বলে সিন্ধন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা মে ধামানি, এরকম স্বামীজি বলছেন। মানে এই সিন্ধন্তু বিশ্বে সব অমৃতের সন্তান আমরা। এই যে অমৃতের সন্তান, এই রকম ধারণা, তাহলে আমরা হিন্দু ধর্ম কীরকম বলবে না, লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। তাহলে এরর টু সেখানে
মানে ট্রুথ এরকম দেখানো হবে না, ভুল থেকে সত্য দেখানো হবে না, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্য। তাহলে ধর্মের সমন্বয় দেখাচ্ছেন নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্য। তারপর দেখাচ্ছেন ধর্মের মহিমায় কি প্রকাশ পাবে, ধর্মের মহিমায় প্রকাশ পাবে মানব কল্যাণ। এটা স্বামীজি কীরকমভাবে বলছেন, সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোত্তয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। তাহলে কি বলছেন, যে ব্যাস দুটি কথাতে বলেছেন পরোপকার ও পুণ্যায় পাপায় পরপীড়নম। তাহলে কল্যাণ পরোপকার, মানব কল্যাণের কথা হচ্ছে, পরোপকার পুণ্যায়। এবার বলছেন ঈশ্বর প্রেম, ঈশ্বরে যদি প্রেম হয় তাহলেই সব কিছু হয়ে যায়। তাহলে ঠাকুরের জীবন কিভাবে দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত সব তত্ত্বগুলো এক জায়গায় পৌঁছাচ্ছেন। বলছেন ঠাকুর এই অদ্বৈতপন্থী গুরু তোতাপুরীর কাছে সন্ন্যাস নিয়েছেন ঠিকই, কিন্তু একই সঙ্গে তিনি কালী মন্দিরে প্রণাম করতেন, পুষ্পাঞ্জলিও দিতেন, হাততালি দিয়ে গানও করতেন। তাহলে অদ্বৈত সাধনার পাশাপাশি এটা কি করা যায়? বলছেন না, করা সম্ভব হয় না, কিন্তু ঠাকুর করে দেখাচ্ছেন। সেখানে দেখাচ্ছেন যে ঠাকুর বলছেন না তোমাদের বেদান্তে আছে কি, সেখানে দেখাবে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। আবার এটি শুরুতেই যেমনভাবে বিবেকচরণীতে শুরুতেই বলা হলো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তারপর হচ্ছে জীব ব্রহ্মৈব ন অপর, শেষের দিকে বলছেন জীবই ব্রহ্ম, অর্থাৎ যেটিকে মিথ্যা করে করে নেতি করে করে যাওয়া হলো সেটি আবার ইতি করে করেও যাওয়া যায়। ঠাকুর কিন্তু প্রথমেই ওই জায়গায় চলে যাচ্ছেন, নেতির পরেই ইতি করছেন। যদি তাকে জানা যায় সংসারেতে আনন্দে থাকা যায়, আর তাকে না জেনে থাকাটা সংসারে সবসময় কষ্টের মধ্যে থাকা। তাহলে এই দেখাচ্ছেন অদ্বৈতবাদী যেটি করেন সেটি ঠাকুর যখন করছেন তার সঙ্গে সঙ্গে তিনি দ্বৈতবাদেরও অভ্যাস করছেন, পাশাপাশি রাখছেন। আর আমরা যদি মনে করি শঙ্করাচার্যের ওই অদ্বৈতবাদের কথা, সেখানে এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা সেটিই বিশেষ করে প্রাধান্য পেল। কিন্তু ঠাকুরের যদি কথা ভাবি, শ্রীরামকৃষ্ণের কথা যখনই ভাবা যাবে, তো শ্রীরামকৃষ্ণ যেন ব্যাকগ্রাউন্ডে একটা কাজ করছে। তিনি প্রথমে শুরু করেছিলেন কালীর পূজা দিয়ে, তাহলে কালীর পূজা দিয়ে শুরু করেছেন, শেষ করছেন, কিন্তু কালীর পূজা চলে যায়নি, কালী মন্দিরে গিয়ে প্রণাম করাটা তিনি বন্ধ করেননি। অদ্ভুত অদ্বৈত বেদান্ত সেটা কিন্তু সব, যখন সর্বভূতে আমি সেই প্রেমময় দেখব, সর্বভূতে যখন সেই ব্রহ্ম দেখব, বলে তত্ত্বমসি শ্বেতকেতু তত্তম অসি, আমি যা চৈতন্য স্বরূপ, বাইরে সবটাই চৈতন্য স্বরূপ, তারা আলাদা করে আর পূজার প্রয়োজন হয় না। ঠাকুর দেখাচ্ছেন তার পাশাপাশি পূজা করা যায়, অসুবিধা কিছু নেই। তাহলে শ্রীরামকৃষ্ণের এই উপদেশ, তার যে দর্শন, তার জীবনটাই বলে দেবে তিনি কিভাবে চলতেন। তাহলে সেই জীবনে চলার পাশাপাশি তিনি যা যা করতেন দেখাচ্ছেন মানুষের প্রতি সম্মানবোধ, সকলকেই, সেখানে ব্রাহ্মণ অব্রাহ্মণ যত রকম কুলের মানুষ আছে, যারাই আসে সকলকে সমানভাবে সম্মান দিচ্ছেন। তাহলে এই যে মানুষের পাশে থাকা, মানুষকে সম্মান দেওয়া, আবার বলছেন মানুষ কি কম গা, সেই ভগবানের চিন্তা করতে পারে, ওই ভগবানের চিন্তা করতে পারে এইটুকু গুণ, আর তার যতই খারাপ গুণ থাকুক না কেন তাকে সম্মান দিচ্ছেন, মানুষ কম নয়। আবার বলছেন গৃহস্থরা তো আরও বড়, তারা সংসারের বোঝা মাথায় করে নিয়ে চলেছে, তার উপরে আবার ভগবানের নাম করছে, এটি কি কম শক্তির পরিচয়? তো ঠাকুর এগুলো সকল মানুষকে যে সম্মান দিয়ে বোঝাচ্ছেন তোমরা যা করছো সেটি কম না, সেটি অনেক করছো। সেই জন্য তোমাদের জীবনে এই পুরোপুরি যে ভগবানকে ধরতে হবে, সবটা ছেড়ে দিয়ে আসতে হবে, সেটা নিয়ে না বলে বলছেন এক হাতে ঈশ্বরকে ধরবে, এক হাতে সংসারকে ধরে রাখবে। কিন্তু সংসারে কিভাবে থাকতে হয় তারপরে বলছেন সংসারে থাকবে বড়লোকের বাড়ির ঝিয়ের মতো বা প্যাঁকাল মাছের মতো, পাঁকে থাকে পাঁক লাগে না। আবার এটিও স্মরণ করে দিচ্ছেন কাজলের ঘরে থাকলে কালি লাগবেই, অর্থাৎ অল্প একটু আধটু এই অপবাদ অসম্মান এসব পাওয়াটা যেন অস্বাভাবিক না, এটা পেতেই পারো। তো কাজলের ঘরে থাকলে কালি লাগবেই। তো এই বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারি যে ঠাকুরের জীবন, তিনি যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে তার জীবন এবং জীবনের দর্শন। এই জীবন দর্শনটা সম্পূর্ণ
নূতন রূপে আমাদের কাছে প্রকাশ করেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।